বিহার। জয় গোপী জন বল্লভা, জয় গিরিবরধারী। জয় গোপী জন বল্লভা, জয় গিরিবরধারী। জয় যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যশোদা নন্দনা ব্রজ জনরঞ্জনা। যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বন, যমুনা তীরা বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈতা গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। জয় জয় প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। জয় জয় গুরুদেব গুরুদেব, জয় জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। श्री श्री राधा माधव की जय, श्री श्री गौर निताय भगवान की जय, जगतगुरु शिल प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि। আজকের পার্টিসিপেন্ট অনেক কম বলে মনে হচ্ছে। হ্যাঁ প্রভু, সেরকম কেন তো বুঝতে পারছি, এরকম তো হয় না। আজকে কি ঝড় বৃষ্টির কারণে কি এরকম এখানে ঢাকায় বৃষ্টি হচ্ছিল, এখন কমে গেছে অবশ্যই। রাস্তা থেকে তো আমার মনে হচ্ছে না কেউ জয়েন করে, না রাস্তায় করে দুই একজন, খুব কম, বেশি হলে বিকাশ বাবু করে, ওটা অফিস থাকে। ওকে, নিত্যানন্দপুর গ্রুপে আপনি মেসেজ করতে পারেন কি, একটা জাস্ট মেসেজ পাঠিয়ে দেয়, দেখা যাচ্ছে অনেকে জানেন না, কারণ গত সপ্তাহে যেহেতু আমাদের ক্লাস হয়নি। হ্যাঁ বাবা, আপনি তো গতকাল আগামীকাল ক্লাস নেয়, তা আপনি আজকে নিশ্চয়ই আমিও তো ব্যাপার তো। আমি নিত্যানন্দ প্রভুকে কালকে মেসেজ পাঠিয়েছিলাম যে এই সপ্তাহতেও আমি বুধবারে ক্লাস দেব। প্রভু তো আমাদের মেসেজ দেয়নি তাহলে। প্রভু অনেক ব্যস্ত থাকেন তো ভুলে যান। প্রভু অনেক ব্যস্ত না, প্রভু সব মেসেজে দিয়ে দেয়নি, এটা মানে আমি তো পাইনি, এখন পরে দিয়েছেন কেন প্রভুকে দেখিনি হয়তো। আচ্ছা ঠিক আছে, আমি ওইখানে জাস্ট ইংলিশে লিখে দিই, ভক্তি রত্নাকর ক্লাস গোয়িং অন নাও। প্রভু আপনি ভক্তি রত্নাকরের উপরে ক্লাস দেবেন না? হ্যাঁ, আচ্ছা আমি এখন একটা মেসেজ পাঠালাম, মেসেজটা কি আপনার কাছে গিয়েছে কি দেখুন তো আপনার ফোনে, তার মানে বুঝতে পারবো যে সবার কাছে গিয়েছে।
शलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातं सहगण रघुनाथारनितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पंचकल्पतरुश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে আজকের এই ভক্তি রত্নাকর অধ্যয়নে, যদিও আমাদের গত সপ্তাহে ক্লাসটা হয়নি, তো আজকের থেকে আবার আমরা পুনরায় যেভাবে আমরা কন্টিনিউয়াসলি করছিলাম সেভাবে আমরা কন্টিনিউ আবার করব প্রতি সপ্তাহে। কোথায় আমরা শুরু রেখেছিলাম শিক্ষামাত্রা আপনার মনে আছে? হ্যাঁ প্রভু, ওই যে 92 থেকে তৃতীয় তরঙ্গ শুরু হবে। তৃতীয় তরঙ্গ 92-তে শুরু হবে। হ্যাঁ। ওকে, তা আমরা 2 সপ্তাহ পূর্বে অধ্যয়ন করেছিলাম যে কিভাবে শ্রীনিবাস আচার্য তিনি নরেন্দ্র সরোবরে গেলেন এবং নরেন্দ্র সরোবর থেকে তিনি অনেক লীলাবিলাস সেখানে করলেন। চৈতন্য মহাপ্রভুর যে বিরহ এবং চৈতন্য মহাপ্রভুকে তিনি সেখানে পরোক্ষভাবে দর্শন পেলেন। মহাপ্রভুর কৃপা লাভ করে তিনি সিংহদ্বারে এসে উপস্থিত হয়েছেন জগন্নাথ মন্দিরের সামনে। আজকে আমরা সেখান থেকে অধ্যয়নপূর্বক শ্রবণ করব। তো এই যে আমরা পূর্বে শ্রবণ করছিলাম যে চৈতন্য দাস শ্রীনিবাস আচার্যকে বলছেন, আর এখন শ্রীনিবাস আচার্য নিজে তিনি মহাপ্রভুর চরণ দর্শনের জন্য তিনি যখন জগন্নাথপুরীর উদ্দেশ্যে রওনা দেন, আমরা দেখেছি রাস্তাতে তিনি খবর পান চৈতন্য মহাপ্রভু তিনি স্বলোকে প্রত্যাবর্তন করেছেন
এবং তারপরে তিনি নিজেকে আত্মহুতি দেবেন বলে ঠিক করলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভুর আদেশক্রমে তিনি জগন্নাথপুরীর উদ্দেশ্যে আবার পুনরায় যাত্রা করলেন। শুধু তাই নয়, তিনি পৌঁছে গিয়েছেন এবং নরেন্দ্র সরোবর থেকে সিংহদ্বারে এসেছেন। এখন আমরা সেই সিংহদ্বারের ওখানে শ্রীনিবাস আচার্যের সঙ্গে ভগবান কি লীলা করলেন এই লীলার রস আমরা আস্বাদন করব। হইল অনেক রাত্রি বিচারিয়া মনে, সিংহদ্বার সমীপে রহিলা এক স্থানে, প্রেমাবিষ্ট হইয়া করে নাম সংকীর্তন, নদীর প্রবাহ তুল্য ঝরে দুনয়ন, ধরিতে না পারে অঙ্গ লোটায় ভূমিতে, নিদ্রায় আকর্ষণ হইলা প্রভুর ইচ্ছাতে। যখন তিনি সিংহদ্বারে সামনে হরিনাম সংকীর্তন তিনি করছেন এবং হরিনাম সংকীর্তন করতে করতে একটা সময় তিনি একটু পরিশ্রান্ত হয়ে গেছেন। এমনিতে আমরা জানি যে তিনি পদব্রজে দিন রাত একভাবে তিনি হেঁটে জগন্নাথপুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন শ্রীনিবাস আচার্য পর্যাপ্ত পরিমাণে তিনি ক্লান্ত এবং তার ফলে তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন। আর সেই তন্দ্রাচ্ছন্ন যখন তিনি হয়ে পড়লেন সেটা ভগবানের ইচ্ছাতে। আর ভগবান তখন কি হলো, স্বপ্নে তাকে কিছু উপদেশ প্রদান করলেন। কি উপদেশ প্রদান করলেন? বলরাম সুভদ্রা সহিত জগন্নাথ, কৃপা করি স্বপ্ন ছলে হইল সাক্ষাৎ, কি অদ্ভুত বাৎসল্য কে বুঝে হেন রঙ্গ, নেত্র ভরি দেখিল হইল নিদ্রা ভঙ্গ। যখন তিনি তন্দ্রাচ্ছন্ন হয়েছেন তখন শ্রীনিবাস আচার্য শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর দর্শন প্রাপ্ত হলেন এবং জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর যে রূপ তার প্রতি তিনি এতটাই আকর্ষিত হলেন এবং ভগবানের সেই রূপ তিনি নয়ন ভরে দেখতে লাগলেন, ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং প্রার্থনা শেষ না হতে হতেই জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী সেখান থেকে অন্তর্নিহিত হন। যখন তিনি অন্তর্হিত হন তখন তার নিদ্রা ভঙ্গ হয়ে যায় এবং নিদ্রা ভঙ্গ হয়ে তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। হা জগন্নাথ, হা বলদেব, হা সুভদ্রা মা, কোথায় গেলেন আপনারা? যখন এইভাবে তিনি ব্যাকুল হয়ে গেলেন ঠিক সেই সময় একজন ব্রাহ্মণ সেখানে উপনীত হলেন এবং ব্রাহ্মণ কি বলছেন? ব্রাহ্মণ বলছেন, ইহ কহে ওহে বাপু ব্রাহ্মণ কুমার, দুঃখে দগ্ধ হইলা নাহি ভক্ষণ তোমার, শ্রী মহাপ্রসাদ লহ করহ ভোজন, প্রসাদ সমীহতে হইল দর্শন, শ্রীনিবাস ব্যগ্র হইয়া বিচারিছে মনে, মোর রয়েছে দুঃখ ইহা জানিহ কি মানে, শ্রী মহাপ্রসাদ মোরে করি সমাপন, দেখিতে দেখিতে হইলেন দর্শন, হইছে বিচারিতে চিত্ত চিন্তা যুক্ত হইল, হইয়া সাক্ষাৎ প্রায় প্রভু প্রবোধিল, প্রভু জগন্নাথ অনুগ্রহ হর্ষ মনে, মহাপ্রসাদ ভুঞ্জিলেন সেই ক্ষণে। যখন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী তারা তার স্বপ্ন থেকে অন্তর্হিত হন এবং তার নিদ্রা ভাঙার পরে তিনি যখন অত্যন্ত ব্যাকুলিত হয়ে পড়েন তখন তিনি হঠাৎ দেখেন যে তার সামনে একজন ব্রাহ্মণ, একজন বিপ্র ব্রাহ্মণ তিনি উপস্থিত হয়েছেন, একজন বৃদ্ধ ব্যক্তি, এবং তিনি বলছেন, ও ব্রাহ্মণ কুমার, যে ব্রাহ্মণ পুত্র, তুমি বহুদিন ধরে কিছু ভোজন করো না, তুমি খুব ক্লান্ত পরিশ্রান্ত, আমি তোমার জন্য জগন্নাথ মহাপ্রসাদ এনেছি, তুমি ধরো এই প্রসাদ নাও এবং এটি নিয়ে তুমি
সেবন করো। যখন জগন্নাথ মহাপ্রসাদম তার হস্তে প্রদান করার পরেই সঙ্গে সঙ্গে সেই বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ তিনি সেখান থেকে অন্তর্ধান হন। এবং যখন তিনি অন্তর্ধান হন, শ্রীনিবাস আচার্য ভাবছেন যে আমি যে ক্ষুধার্ত, আমি যে এখানে বসে আছি, এবং আমি ক্ষুধার্ত, ইনি জানলেন কি করে? আচ্ছা, যদিও বা জানলেন ইনি, তো ইনি কে? হঠাৎ করে তিনি এখান থেকে কোথায় চলে গেলেন? এই ভেবে তিনি আরো ব্যাকুলিত হয়ে পড়লেন যে তাহলে তিনি কে ছিলেন। এবং সেই ভাবতে ভাবতে যেন মনে হলো যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং তার হৃদয় থেকে তাকে বলছেন যে মহাপ্রসাদ নিয়ে তোমার কাছে আর কে আসতে পারে জগন্নাথ ছাড়া। তখন তার মনে আরো বেশি দুঃখ, কি আমি জগন্নাথকে আমার সামনে পেয়েও আমি তাকে চিনতে পারলাম না। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা আনন্দ রয়েছে, এবং সে আনন্দটি হচ্ছে কি, যে যাক, জগন্নাথ নিজে হাতে তার প্রসাদ আমাকে প্রদান করেছেন, এবং সেই প্রসাদ তিনি মহা আনন্দে ভক্ষণ করলেন। জগন্নাথের হস্তস্পর্শজনিত মহাপ্রসাদ, এবং সেই প্রসাদ তিনি গ্রহণ করে নরেন্দ্র সরোবর থেকে তিনি আর এক পাত্রেতে জল নিয়ে এসেছিলেন। তার কিছু অবশিষ্ট জল ছিল, তো সেখান থেকে কিছু জল দিয়ে তিনি তার হাত মুখ ধৌত করেন এবং বাদবাকি জল তিনি পান করেন। এভাবে করে তিনি মহাপ্রসাদ গ্রহণ করেন, এবং মহাপ্রসাদ গ্রহণ করে আবার তিনি সংকীর্তন শুরু করে দেন, এবং সংকীর্তন শুরু করতে করতে তারপর আবার একটু পরিশ্রান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েন। যখন তিনি ঘুমিয়ে পড়েন, তখন তিনি আরেকটি লীলা দর্শন করলেন। আচ্ছা, কে লীলা দর্শন করলেন? শ্রীনিবাস ঠাকুর। শ্রীনিবাস, ধন্যবাদ। স্বপ্নে দেখে শ্রী গৌরব স্থিত পরিকর, দেবগণ মধ্যে যেন শোভে পুরন্দর। গদাধর পণ্ডিত প্রভুর আগে বসি, পরে ভাগবত সুধা ঢালে রাশি রাশি। অশ্রুকম্প ভাবাদি ভূষিত সর্বজন, হেন শোভা শ্রীনিবাস করেন দর্শন। মনের অবাঞ্ছিত সব সফল হইল, কতক্ষণে নিদ্রা ভঙ্গে অতি দুঃখ পাইলাম। পুনঃনাম সংকীর্তন করে মহাশয়, পরে অকস্মাৎ কিছু নিদ্রা করশয়। পুনঃ স্বপ্নে দেখে সেই সিংহ দ্বার পথে, আসিয়াছেন গৌরচন্দ্র পরিকর সাথে। যখন তিনি মহাপ্রসাদ গ্রহণ করে তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, তখন তিনি দর্শন করলেন যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার সমস্ত পরিকর সঙ্গে বসে আছেন। কিভাবে? তিনি মাঝখানে বসে আছেন পুরন্দর, পুরন্দর অর্থাৎ ইন্দ্রের নাম হচ্ছে পুরন্দর। যেভাবে ইন্দ্র সব থেকে উঁচু সিংহাসনে বসে থাকেন আর দেবতারা চারিদিকে তাকে পরিবেষ্টিত করে থাকে, ঠিক চৈতন্য মহাপ্রভু সেভাবে উচ্চাসনে বসে আছেন এবং তার পরিকর বর্গ তাকে চারিদিকে বেষ্টন করে আছেন। আর চৈতন্য মহাপ্রভুর সামনে বসে আছেন গদাধর পণ্ডিত, আর তিনি ভাগবতমের যে অমৃত সুধা রাশি রাশি তিনি প্রদান করছেন, আর চৈতন্য মহাপ্রভু সেই ভাগবত অমৃত সুধা পান করে অষ্টসাত্ত্বিক ভাবে তার বিকার হচ্ছে। এভাবে করে যখন শ্রীনিবাস আচার্য চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সঙ্গে গদাধর পণ্ডিতের ভাগবতম প্রবচনও তিনি স্বপ্নে দর্শন করলেন, তিনি ভাবলেন যাক, আমার আশা সার্থক, কেননা মহাপ্রভু বলেছেন যে যাও তুমি গদাধরের সঙ্গে দর্শন করো, কিন্তু শ্রীনিবাস আচার্য ভুলে গেছেন যে তিনি এটি স্বপ্নে দর্শন করছেন। তারপরে যখন তার নিদ্রা ভঙ্গ হয়ে যায়, আবার তিনি দুঃখিত হয়ে পড়েন, এবং আবার তিনি কিছুক্ষণ সংকীর্তন করার পরে আবার ঘুমলে আবার চৈতন্য মহাপ্রভু তার পরিকর সহ তাকে স্বপ্নে দর্শন দেন, এবং তিনি দেখতে পান যে চৈতন্য মহাপ্রভু তার পরিকরের সঙ্গে সিংহদ্বারে উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন। শুধু তাই নয়, চৈতন্য মহাপ্রভু তিনি শ্রীনিবাস আচার্যের কাছে বলছেন, আসি প্রভু কহে মুখ দুঃখ না ভাবিও হার,
তোমার হৃদয়ে সদা বিশ্রাম আমার। এত কহি অন্তর ধ্যান হইল দয়াময়, নিদ্রা ভঙ্গ হইল দেখে প্রভাত সময়। চৈতন্য মহাপ্রভু তিনি যখন চৈতন্য মহাপ্রভু যখন স্বপ্নে তাকে দর্শন দিচ্ছিলেন এবং স্বপ্নে দর্শন দেওয়ার পরে শ্রীনিবাস আচার্য তিনি চৈতন্য মহাপ্রভুর রূপ আস্বাদন করছেন। সেই সঙ্গে সঙ্গে কিন্তু তিনি অনেকটা দুঃখ প্রাপ্ত হচ্ছেন, কেননা মহাপ্রভু তার সামনে নেই। আর সেই সময়ে চৈতন্য মহাপ্রভু তাকে বলছেন যে দেখো শ্রীনিবাস, তুমি দুঃখ পাবে না, কেননা তোমার হৃদয়ে আমি সবসময় অবস্থান করছি, সবসময়। তোমার হৃদয়ে সদা বিশ্রাম আমার। এইভাবে করে যখন তিনি তার নিদ্রা ভঙ্গ হয়, তখন তিনি দেখেন যে প্রাতঃকাল হয়ে গেছে। তাহলে আপনি ভাবুন যে তিনি কতক্ষণ বিশ্রাম করেছিলেন। তিনি তো বিশ্রামই করেননি। যখনই বিশ্রাম করছেন তখনই চৈতন্য মহাপ্রভু লীলা দর্শন করছেন। আর মহাপ্রভু যখনই তিনি সেখান থেকে অদর্শিত হচ্ছেন, তার নিদ্রা ভঙ্গ হয়ে যাচ্ছে। তিনি সংকীর্তন করতে করতে আবার বিশ্রাম করছেন, আবার চৈতন্য মহাপ্রভু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার সামনে আসছেন। এভাবে করে তার সম্পূর্ণ রাত্রি অতিবাহিত হয়ে গেল। এখন চৈতন্য মহাপ্রভু যে তাকে বললেন, মানে আগে পূর্বে বলেছেন যে তুমি গিয়ে গদাধরকে দর্শন করো, তিনি তোমার জন্য অপেক্ষা করে আছেন। তার জন্য সকাল হয়ে গেছে। এখন শ্রীনিবাস আচার্য জিজ্ঞাসা করছেন যে আমি কিভাবে গোপীনাথের কাছে দর্শনে যেতে পারি। গোপীনাথ কার সেবিত বিগ্রহ? কার সেবিত বিগ্রহ গোপীনাথ? প্রভু রূপ গোস্বামী। রূপ গোস্বামীর গোপীনাথ ছিল কি? না প্রভু, মধু পণ্ডিতের। রাইট, মধু পণ্ডিতের সেবিত বিগ্রহ। আর এইখানে যে গোপীনাথ, এই গোপীনাথ হচ্ছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই জগন্নাথ পুরীতে যারা গিয়েছেন, চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই গোপীনাথকে প্রকাশিত করেছিলেন। কেউ জানেন এই পাঁচ টাইমটা? আমরা তার মুখ থেকে শ্রবণ করব। কে জানেন? আমার মনে হচ্ছে আপনারা জানেন, কিন্তু বলতে চাইছেন না। বিকাশ প্রভু কি ব্যস্ত? প্রভু এই গোপীনাথ কি ক্ষীরচোরা গোপীনাথ? না, এ হচ্ছে চৈতন্য মহাপ্রভু তাকে চটক পর্বত থেকে আবির্ভূত করিয়েছিলেন, এবং সেই চটক পর্বতের নাম মার্কেন্ডীয় পর্বত বলা হয়। ওকে, তো চৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিতকে যখন তিনি দক্ষিণ ভারতে পরিভ্রমণে যাবেন, তার পূর্বে চৈতন্য মহাপ্রভু প্ল্যান যে গদাধর পণ্ডিতকে কিছু একটা দিয়ে যেতে হবে। তারপরেও তো গদাধর পণ্ডিত তার পেছনে পেছনে ধাওয়া করেন, অর্থাৎ তার পেছনে পেছনে চলে যান। একসময় চৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিতের কাছে প্রতিনিয়ত শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতে আসতেন। আমরা সবাই জানি সেটি। গদাধর পণ্ডিত শ্রীমদ্ ভাগবতমের খুব ভালো একজন প্রবক্তা। শুধু প্রবক্তাই নয়, তিনি ভাগবতমের প্রত্যেকটি অর্থ এত সুন্দরভাবে ব্যাখ্যা করতেন যে স্বয়ং ভগবান তার প্রতি আকৃষ্ট হতেন। এবং তার জন্য গদাধর পণ্ডিতকে একদিন চৈতন্য মহাপ্রভু সেই ভাবে এসে যে তিনি মার্কেন্ড পর্বতে যাচ্ছেন,
কি বিজয় করার জন্য, বিজয় উৎসব করার জন্য। এবং সেখানে গিয়ে চৈতন্য মহাপ্রভু বালি, ওই যে পাহাড়টা রয়েছে ওই চটক পর্বত, ওটা অ্যাকচুয়ালি বালির পাহাড়। আমরা জানি যে জগন্নাথ পুরীতে ওখানে অনেক সময় ফ্লাড হয়ে যায়, আগে হতো। এবং যেহেতু এটা সমুদ্রের সঙ্গে লাগানো, তার ফলে অনেক জায়গাতে কি হতো, যখন জলস্তূপ হয়ে যেত চারিদিকে এবং তারপরে জল যখন নেমে যেত, তখন সেই বালির স্তূপ সেখানে থেকে যেত এবং সেটি এক একটা পাহাড়ের রূপ ধারণ করত। যার ফলে ওই সাইডের দিকে আপনি যত পাহাড় দেখবেন, সমস্ত পাহাড়গুলোই হচ্ছে বালির পাহাড়। সমস্ত পাহাড়গুলো হচ্ছে বালির পাহাড়। তো এবার আমরা জানি যে জগন্নাথের পাঁচ টাইমও আছে, ইন্দ্রদুম্ন মহারাজ এবং গাল মাধবের পাঁচ টাইম রয়েছে সেখানে, যে সেই বালির পাহাড়ের ঘটনা, যে পুরো মন্দিরটা বালিতে ঢাকা পড়ে গেছিল। যাই হোক, আমি সেই লীলাতে যাচ্ছি না। তো এইভাবে করে অনেকগুলো বালির পাহাড়ের মধ্যে একটি পাহাড়, যেটাকে মার্কেন্ড পর্বত বলা হয়। এবং সেই মার্কেন্ড পর্বত হচ্ছে যেখানে গদাধরকে থাকার জন্য জায়গা দেওয়া হয়েছিল, কেননা রাজা প্রত্যেকের থাকার জন্য এক একটা জায়গা, এক একটা নিবাসস্থল প্রদান করেছিলেন প্রতাপরুদ্র। তো গদাধর পণ্ডিতকে যে জায়গাতে থাকার জন্য দিয়েছিলেন, সেটি সেই চটক পর্বতের একদম সম্মুখে। তো গদাধর পণ্ডিত সেখানে যখন অবস্থান করেন, তখন চৈতন্য মহাপ্রভু ভাগবত শুনতে শুনতে সেই ভাবে সেই চটক পর্বতে উঠে গদাধরকে বলে, গদাধর, আজ আমি তোমাকে কিছু দিতে চাই। তো সেই বালি খুঁড়তে 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 বালির ভেতর থেকে প্রকটিত হন গোপীনাথজি। এবং সেই গোপীনাথকে তিনি গদাধর পণ্ডিতকে প্রদান করেন। এবং সেই গোপীনাথ কিন্তু এই 1 ফুট বা 2 ফুটের সাইজ নয়, একদম প্রামাণ্য সাইজ ছিল। তার হাইট ছিল অলমোস্ট 4 ফুটের থেকেও একটু বেশি। এত বৃহৎ একটি বিগ্রহ চৈতন্য মহাপ্রভু প্রকাশিত করেন এবং গদাধর পণ্ডিত সেই বিগ্রহ তিনি নিত্য সেবা করতেন। আচ্ছা, এই বিগ্রহের গদাধর পণ্ডিত সেবা করতে করতে একসময় গদাধর পণ্ডিত তার অনেক বয়স হওয়ার ফলে আমরা দেখতে পাই যে যারা অনেক বয়োজ্যেষ্ঠ তারা একদম সোজা হয়ে দাঁড়াতে পারেন না, হ্যাঁ, একটু কোমরটা বাঁকা হয়ে গেলে ঝুঁকে চলতে হয়। তো আগে তিনি গোপীনাথকে সুন্দর করে সাজাতেন, কিন্তু এখন তার বয়সের কারণে তিনি আর গোপীনাথকে সাজাতে পারেন না, তার কারণ তার হাত পৌঁছয় না গোপীনাথের মুখমণ্ডলে। অনেক ক্রন্দন করছেন যে আমার কি দুর্ভাগ্য যে আমি আমার প্রভুকে সাজাতে পারি না। আচ্ছা, কে জানেন বলুন তো তারপরে গোপীনাথ কি করেছিলেন? গেস করতে পারেন, কি করতে পারেন? শ্রবণ? গোপীনাথ কি ছোট হয়ে যায়? হ্যাঁ, সম্ভবত নিজে নিজেই সেজে নিয়েছেন, এরকমটা হতে পারে। সম্ভবত নিজে নিজে সেজে নিয়েছেন। ওকে ওকে, শিখা মাতাজি কিছু বলছিলেন? প্রভু মানে ছোট হয়ে গেছেন, মানে সাইজে ছোট হয়ে গেছেন, যেরকম গদাধর পণ্ডিত যে সাইজে মানে ছিলেন, সেই সাইজে, যে তার দুঃখ পূরণ করার জন্য, যে তাকে সেবা করার জন্য, সেই জন্য ভগবান ছোট সাইজে ছোট হয়ে গেলেন কিনা। আচ্ছা, ভগবান সাইজে ছোট হয়ে যেতে পারে। ওকে, তাপস প্রভু? হ্যাঁ প্রভু, আমি এটাই বলছিলাম যে বামন যারা আমরা বলি, যেমন বামন হয়ে গেলেন কিনা, হয়তো বামন হয়ে যেতে পারেন। ওকে, রীতা মাতাজি আপনার কি মনে হয়? প্রভু, আমার সেটা মনে হচ্ছে গোপীনাথ ছোট হয়ে গেছেন। আচ্ছা, বিনোদিনী মাতাজি আপনার কি মনে হয়? হরে কৃষ্ণ প্রভু, আমার মনে হইতেছে যে হয়তো কোনো ভক্তকে পাঠাইছেন মহাপ্রভু তাকে সাহায্য করার জন্য। কোনো ভক্তকে পাঠিয়েছেন তাকে সাহায্য করার জন্য, হতে পারে। সোমনাথ প্রভু?
আমি যা বললেন তার সঙ্গে একমত। তাছাড়াও ওনারা বলেছেন যে হয়তো ছোট হয়ে গেছেন, কিন্তু আমার যা ধারণা সেটা হলো হয়তো তিনি তার বাম হাত দিয়ে গদাধর পণ্ডিতকে তুলে নিয়ে সাহায্য করেছেন যাতে তাকে হাত দিয়ে সাজাতে পারেন, আমার মনে হয়, আমার ধারণা। ওকে ওকে, ভগবান তার ভক্তকে সাহায্য করেছেন নিজেকে, মানে তার ভক্তের মনো অভিলাষ পূর্ণ করার জন্য। ওকে, সুন্দর। বেবি মাতাজি। প্রভু, আমার আসলে সবগুলোই মনে হচ্ছে জানি হ্যাঁ এটা হতে পারে, এটা হতে পারে, কারণ ঈশ্বর সবকিছুই পারেন। কিন্তু উনি সেজেছেন বা হয়তো সাজতে সাহায্য করেছেন, কিন্তু সঠিক পথটা আমার জানা নেই। আমার মনে হচ্ছে সব মাতাজিরা প্রভুরা যা বলছেন হ্যাঁ এভাবে হতেই পারে, এটাই মনে হচ্ছে। ওকে ওকে, আর কারোর কোনো অভিমত? হ্যাঁ, সার্বিক অর্শন, তোমার কি অভিমত? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে হয় ভগবান তাকে সাহায্যই করেছিল সাজাতে। ভগবান তাকে সাহায্য করেছিলেন সাজাতে। সুন্দর। শ্যামল প্রভু, আপনার কি মনে হয়? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিষয়টা সংস্কৃতি অবগত নয় আমি। ওকে ওকে, কোনো আন্দাজে বলতে পারবো না, সরি। ওকে, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আচ্ছা, সুজন, সুজন যে শ্রবণ করছে, সুজন কি মনে হয় তোমার? প্রভু, আমি তো আপনি আছি, এর জন্য মানে কিছু বলতে পারবো না। আমি পুরোপুরি লক্ষ্য করি নাই, একটু ঝামেলা ছিল দোকানে। ওকে, ঠিক আছে, নট প্রবলেম। ওকে, আপনাদের প্রত্যেকেরই যে অভিমত রয়েছে। হ্যাঁ, বিকাশ প্রভুকে আমরা মিস করেছি। বিকাশ প্রভু, আপনার কি মনে হয়? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমার মনে হয় প্রভু উনি তো হাতে পাচ্ছিল না, প্রভু হয়তো উনি যাতে হাতে পায় সেরকম সেই সাইজে চলে আসছেন যে আমার ভক্তজন একটু সুন্দর করে সাজাইতে পারে, এরকম হইতে পারে। ওকে, আপনারা অধিকাংশই বলেছেন যে হয়তো তিনি বামন রূপ ধারণ করেছেন, যাতে ভক্ত সাজাতে পারেন। সেটা হতেই পারে, অসম্ভবের কোনো নেই। ভগবান চাইলে সবকিছু করতে পারেন, এবং ভগবানও করেছেন ওই রকমই, কিন্তু ভগবান অন্য প্রকারে করেছেন। কি করেছেন? উনি দাঁড়িয়েছিলেন, উনি বসে পড়েছেন। ভগবান দাঁড়িয়েছিলেন, উনি বসে পড়েছেন। এবার গদাধর, তুমি আমাকে সাজাও। তো রাত্রেতে গদাধর পণ্ডিত অনেক ক্রন্দন করছেন। সকালবেলাতে যখন তিনি মন্দির খুললেন, তখন দেখেন যে ভগবান আর দাঁড়িয়ে নেই, উনি বসে আছেন। এখনো যদি আপনারা জগন্নাথপুরীতে যান, তাহলে পরে এই গদাধর পণ্ডিতের যে মন্দির, গোপীনাথ মন্দির, সেখানে যাবেন, দর্শন পাবেন। গোপীনাথ বসে আছেন, বসে তিনি ভক্তদের সেবা গ্রহণ করছেন। যেটি মানে ভগবান তার ভক্তের সেবা গ্রহণ করার জন্য, ভক্ত যদি মানে আকুল ভাবে ভগবানের সেবা করতে চান, ভগবান কি করতে পারেন তার একটি প্রমাণ তিনি রেখে গেছেন গদাধর পণ্ডিতের মাধ্যমে। সুন্দর। তো শ্রীনিবাস আচার্য তিনি জানেন যে গদাধর পণ্ডিত এর সেবা গ্রহণ করার জন্য গোপীনাথ বসে আছেন। তো সেই গোপীনাথকে দর্শন করতে হবে, সঙ্গে সঙ্গে গদাধর পণ্ডিতকেও দর্শন করতে হবে। ওকে, তার জন্য এখানে কি বলছেন? তিনি মার্কেন্ডের ওখানে প্রণাম করে তিনি একজনকে জিজ্ঞাসা করছেন, যেখানে গদাধর পণ্ডিত কোথায় থাকেন? তিনি বলছেন যে আমিও ওই রাস্তাতেই যাচ্ছি, চলো আমি তোমাকে গদাধর পণ্ডিতের গৃহের সামনে ছেড়ে দেব। এত কহি শ্রেণীবাজ সঙ্গে আগে যায়,
উল্টি উল্টি শ্রীনিবাস প্রাণে চাই, গোপীনাথের পুষ্পবাটি মনোহর, দেখাইলো এখানে রহেন গদাধর। তো এই যে ব্যক্তি হঠাৎ করে তার সামনে, সবসময় আমরা দেখতে পাচ্ছি যে শ্রীনিবাস আচার্যের সামনে বৃদ্ধ ব্রাহ্মণ রূপে প্রায় সময়তেই তার সামনে এসে আবির্ভূত হচ্ছেন, একবার তাকে খাবার দিয়ে যাচ্ছেন, তারপরে আবার এসে তাকে বলছেন যে ওই জায়গাটায়, হ্যাঁ, তারপরে এইখানে তো তিনি গদাধর পণ্ডিতের বাড়ি দেখিয়ে দিচ্ছেন এবং সেই ব্যক্তির সামনে এগিয়ে চলছেন, আবার পেছনে পেছনে ফিরে তাকাচ্ছেন, হ্যাঁ, শ্রীনিবাসের প্রতি। আর শ্রীনিবাসের বয়স খুব একটা বেশি হয়নি, এত সুন্দর বালক, তিনি এভাবে করে যাচ্ছেন। শ্রীনিবাস আচার্য মনে মনে বুঝতে পারছেন না যে আমাকে মানে এইভাবে করে আমি যখনই একটু কনফিউশন, মানে কনফিউশন কি বলবো বাংলায়, দ্বিধা, দ্বিধা বোধ হয় খুব সম্ভব, হ্যাঁ, আমি যখন একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, ঠিক সেই সময়তেই আমার সামনে কেউ এসে যান আমাকে সাহায্য করার জন্য। তো শ্রীনিবাস আচার্য ভাবছেন যে চৈতন্য মহাপ্রভু ছাড়া ইনি আর কেউ হতে পারেন না। এই যতক্ষণে তিনি ভেবেছেন ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি বলছে যে এই যে দেখো গোপীনাথের পুষ্পবাটি, আর এইখানেতে গদাধর পণ্ডিত থাকে। এখানে বলেনি কিন্তু এটা গদাধরের বাড়ি আর এইখানেতে গোপীনাথ আছেন, তিনি বললেন এটি হচ্ছে গোপীনাথের পুষ্পবাটি এবং সেইখানেতে গদাধর পণ্ডিত অবস্থান করছে। এখান থেকে আমরা কি শিক্ষা প্রাপ্ত হতে পারি? এই যে ওয়ার্ডটা বললেন সে ব্রাহ্মণ শ্রীনিবাস আচার্যকে, এখান থেকে তিনি কি ইন্ডিকেট করছেন? আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে ভাবি, তাহলে পরে এই শব্দটি যদি আমাদের কাছে আসে, তাহলে পরে আমরা কিভাবে এটি গ্রহণ করব ব্যক্তিগত জীবনে? শিখা মাতাজি, শ্রাবণ। প্রভু প্রণাম। তো জীবের স্বরূপ তো হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। তো আমরা যাই এবং গীতা থেকে আমরা যেটা শিখেছি যে অনাসক্ত ভাবে কর্ম করতে হয় এবং কর্মযোগী সন্ন্যাস হচ্ছে সব থেকে মানে সর্বশ্রেষ্ঠ সন্ন্যাস। তো আমাদের জীবনে যা কিছু আছে কোনো কিছুই আমাদের না, সবটাই হচ্ছে কৃষ্ণের, মানে আমরা কৃষ্ণের জগতে আছি। তো এখানে উনি বলেছিলেন যে এটা গোপীনাথের পুষ্পবাটি এবং সেখানে গদাধর পণ্ডিত আছে, তার মানে হচ্ছে আমরা এরকমটা শিক্ষা পাচ্ছি, আমরা যে বলছি আমার বাড়ি, আমার ঘর, আমার পুত্র, আমার কন্যা, আরো অনেক কিছু, তো এগুলো আসলে সবকিছুই কৃষ্ণের। গৃহ হচ্ছে কৃষ্ণের, সেখানে আমি আছি, জগৎটা কৃষ্ণের, সেখানে আমি আছি। মানে আমার আমার করে এত আহামরি কোনো কিছু থামকি দামকি করা যাবে না, আসলে কোনো কিছুই আমার না, এটা হচ্ছে প্রকৃত সত্য। অপূর্ব, অপূর্ব সুন্দরভাবে এক্সপ্লেনেশন প্রদান করলো শ্রবণ, একদম ঠিক। আমরা সবসময় কিন্তু এটাই আমাদের ভাবতে হবে, আমরা গৃহস্থ যারা গৃহে থাকি তাদের প্রত্যেকেরই, আমরা বিশেষ করে ভক্তরা সবসময় বলি যে এটি কৃষ্ণের গৃহ, আমি হচ্ছে সেই কৃষ্ণের গৃহের একজন সেবক মাত্র। হ্যাঁ, আর যেহেতু কৃষ্ণের গৃহ এবং আমার পরিবারের সমস্ত সদস্যরাই হচ্ছে কৃষ্ণের পরিবারের সদস্য, কারণ কৃষ্ণ যেহেতু গৃহকর্তা, আর সেই গৃহেতে যতজন ব্যক্তি অবস্থান করেন তারা প্রত্যেকে সেই গৃহকর্তার সদস্য। আর তার ফলে আমার কর্তব্য হচ্ছে কৃষ্ণের সেবার সঙ্গে সঙ্গে সেই গৃহের যত সদস্য আছেন তাদেরকে সঠিকভাবে লালন পালন করা, এটা হচ্ছে অ্যাজ এ কৃষ্ণের সেবক হিসেবে আমার কর্তব্য। আমরা যখন বিশেষ করে অ্যাজ এ গৃহস্থ বিভিন্ন সংস্কার আদি আমরা করি, তো সেই সংস্কার বা পূজা বিধিতে একদম লাস্টে গিয়ে আমরা বলি মং মোদিয়ঞ্চ চষাকলম হরয়ে সমর্পয়ামি অস্কৃষ্ণায় সমর্পয়ামি। মং মোদিয়ঞ্চ চষাকলম, মং আমার, মোদিয়ঞ্চ আমি যেটাকে বলি এটা আমার বলে আমি যেটাকে বলি, চষাকলম চ এবং সকলম সমস্ত দ্রব্য, সমস্ত দ্রব্য কি হরয়ে আর শ্রীকৃষ্ণায় সমর্পে আমি, এই সমস্ত কিছু হচ্ছে ভগবান কৃষ্ণের সম্পদ এবং আমি হচ্ছে তার সেবক সদৃশ্য। যদিও অনেক কঠিন,
আমি এত কষ্ট করে এত বড় একটা বাড়ি বানিয়েছি, আরে কৃষ্ণ কষ্ট করিয়েছে কিনা? কৃষ্ণ কি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, আমি গায়ের রক্তে জল করে বানালাম, এখন বলছেন যে এটা কৃষ্ণের বাড়ি, এটা কি করা হবে? তাই না? বড় দুষ্কর। কিন্তু আমরা যদি কৃষ্ণকে সেন্টার রেখে, কৃষ্ণকে একদম মধ্যমণি রেখে যদি আমরা চলি, তাহলে দেখবেন যে হয়তো আমাদের সংসারেতে অনেক সময় আমরা অনেক দুঃখ প্রাপ্ত হই, সেই দুঃখ থেকে আমরা একটু হলেও পরিত্রাণ পেতে পারি। ওকে, ধন্যবাদ শ্রবণকে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। হ্যাঁ প্রভু, আমি একটু অন্যভাবে এক্সপ্লেন করতে চাচ্ছিলাম। প্লিজ বলুন। সেটা হচ্ছে মানে আমার মতে এইরকম আসলো যে আমরা যেমন গতকাল একটা গীতার শ্লোক পড়ছিলাম যে যিনি আমাকে সর্বত্র দেখেন এবং আমার মধ্যে সবকিছু অবস্থান দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না বা তিনিও আমার দৃষ্টির অগোচর হন। তো আমি যদি এইভাবে এক্সপ্লেন করি যে ভগবান সবসময় ভক্তকে তার দৃষ্টির মধ্যে রেখেছেন, যে ভক্ত, তো উনি নিজেই আর কি পথ প্রদর্শক হয়ে শ্রীনিবাস আচার্যকে তার নিজের বাড়িটা তারপর সেইটাকে দেখায় দিলেন। এরকম তো হতে পারে যে ভগবান সবসময় ভক্তের কাছে আছে, ভগবান পথ প্রদর্শক, ভগবান ভক্তকে দেখায় দিচ্ছে। এটাও তো হতে পারে যে হ্যাঁ উনি এইভাবে যে ভক্তের থেকে ভগবান কোনো দূরে না। 100% সঠিক প্রভু, 100% সঠিক। ভক্তের থেকে ভগবান কখনোই দূরে থাকেন না এবং দূরে থাকবেন না। এবং তিনি শ্রীনিবাস আচার্যের সামনে শ্রীনিবাসকে পথ দেখানোর জন্য তিনি স্বয়ং সেখানে অন্য রূপ ধারণ করে তাকে পথ প্রদর্শন করছেন। এবং আমরা সেটা নিঃসন্দেহে দেখতে পারি যে ভক্ত যদি চান, ভগবান তার সামনে বিভিন্ন রূপে এসে তাকে পথ প্রদর্শন করবে, নিঃসন্দেহে। আমরা সেভাবেও আমরা ব্যাখ্যা করতে পারি। আর স্পেসিফিক্যালি যদি আমরা এই ভগবানের যে ভগবান স্বয়ং যেটি বলছেন এখানে, যে পুষ্পবাটি, গোপীনাথের পুষ্পবাটি, আর এখানেতে শ্লোকের মধ্যেও নরহরি চক্রবর্তী ঠাকুর বলছেন যে শ্রী গোপীনাথের পুষ্পবাটি মনোহর দেখাইল এইখানে রহেন গদাধর। অর্থাৎ এই পুষ্পবাটি, সুন্দর যে পুষ্পবাটি, এই পুষ্পবাটি হচ্ছে গোপীনাথের, এবং এই গোপীনাথের পুষ্পবাটিতে গদাধর থাকেন। তো নিঃসন্দেহে ভগবান আমাদের হৃদয়ে, আমরা জানি যে তিনি পরমাত্মা রূপে থেকে আমাদের সবসময় পরিচালনা করছেন। যারা ভক্ত তাদেরকে পরিচালনা করছেন, যারা তাকে মানেন না সেখানে ভগবান একদম মিউট রূপে রয়েছেন, আছেন, কিন্তু তিনি তাকে রাস্তা দেখাবেন না। কেন বলছেন? না, যতক্ষণ পর্যন্ত আমার কাছে শরণাপন্ন না হবে ততক্ষণ পর্যন্ত আর ভগবান করবেন না। তার জন্য নিঃসন্দেহে আমরা দুটো সাইডে, ভগবান আমাকে তার কাছেই নিয়ে যাবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভগবান আমাকে এটিও দেখাবেন, এটিও ভগবান আমাকে বোঝার শক্তি দেবেন যে আমি যেন কোনো কিছুই নিজেকে বলে অভিমান না করি। আর কিছু কেউ অ্যাড করতে চান? শিখা মাতাজি কিছু অ্যাড করবেন? ও সব বলে দিচ্ছেন। ভক্ত বৎসল ভগবান প্রভু, ভক্ত যেটা তো ভক্ত, ভক্তর হৃদয়ে গোবিন্দ বিশ্রাম। ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ওকে, যাহ বাপু তার দশা কি কব তোমারে, প্রভুর বিচ্ছেদে প্রাণ ধরিতে না পারে। ক্ষেত্র শূন্য হইল ভাগ্য মন্দম সবার, এত কহি গেলা বিদ্র ব্রাহ্মণয়ুতার। শ্রীনিবাস দেখি তার কাতরয়ন্তর, প্রণমিয়া তারে কইল মিনতি বিস্তর। অতি শীঘ্র শ্রী গোপীনাথের আগে গিয়া, পুনঃ পুনঃ প্রণময়ে ভূমে লোটাইয়া। অনিমিষ নেত্রে দেখে শ্রীমুখ সুন্দর, অশ্রুকম্প পরিপূর্ণ হইল কলেবার। শ্রীনিবাসে দেখি সবে পুছে ব্যগ্র চিত্তে, কার পুত্র কি নাম আইলা কোথা হইতে। শুনি কহে গৌর দেশ হইতে আগমন,
শ্রীনিবাস নাম বিপ্র চৈতন্য নন্দন। শ্রীনিবাস আচার্যকে সেই বৃদ্ধ ব্রাহ্মণ রূপে ভগবান এসে তাকে বললেন যে দেখো তুমি যাও তাড়াতাড়ি, কাল বিলম্ব করো না। যখন থেকে চৈতন্য মহাপ্রভু এই শ্রীক্ষেত্র পরিত্যাগ করেছেন তখন থেকে শ্রীক্ষেত্রের প্রত্যেকটি ভক্ত কি প্রত্যেকটি প্রাণী তারা দুঃখে জর্জরিত হয়ে আছে। শুধু তাই নয়, যেন শ্রীক্ষেত্র একটা শূন্য, একটা মরুভূমির ন্যায় লাগছে। গদাধর পণ্ডিত কান্না করতে করতে তার চোখে জল শুকিয়ে গেছে। তাই যাও তুমি তাড়াতাড়ি তাকে দর্শন করো বলে সেই ব্রাহ্মণ সেখান থেকে চলে যান এবং তারপরে সেই ব্রাহ্মণ সেখান থেকে অদর্শিত হয়ে যান। শ্রীনিবাস আচার্য তিনি এসেছেন। আচ্ছা হ্যাঁ, শ্রীনিবাস আচার্য এই যে জগন্নাথপুরীতে এলেন তার বয়স কত মনে আছে কারোর? বারো বছর মনে হয়, খুব সম্ভব। রাইট, 12 বছর। তিনি 12 বছরের বয়স এবং সেই 12 বছরে তিনি প্রথম আসেন। আর 12 বছরের বাচ্চা, হ্যাঁ, সেই ব্যক্তি, আর আমরা তার রূপের বর্ণনা আগে দেওয়া হয়েছে যে শ্রীনিবাস আচার্য দেখতে কিরকম, তিনি চৈতন্য মহাপ্রভুর প্রেম স্বরূপ, একদম দেখতে মহাপ্রভুর মতো। তার জন্য শ্রীনিবাসকে দেখে গদাধর পণ্ডিত বুঝতে পেরেছেন। গদাধর পণ্ডিত তাকে আলিঙ্গন করে ক্রন্দন করছেন এবং গদাধর পণ্ডিত কে অলরেডি চৈতন্য মহাপ্রভু মেসেজ দিয়ে দিয়েছেন যে আমার স্বরূপ তোমার মনে পড়ে সেই চৈতন্য, যে চৈতন্য দাস এসেছিলেন তার পত্নীর সঙ্গে, এবং আমি আমার প্রেম রূপ প্রদান করেছি তার সন্তান রূপে। তিনি আসছে আমার বিরহে প্রাণ ত্যাগ করতে চেয়েছিল সে, আমি তাকে বলেছি তোমার কাছে আসতে। তো গদাধর পণ্ডিত তাকে দেখেই বুঝতে পেরেছেন যে মহাপ্রভু যাকে ডাইরেক্ট করেছিলেন হচ্ছে সে। গদাধর পণ্ডিত তাকে আলিঙ্গন করে ক্রন্দন, কি ক্রন্দন, দুইজন তার ভাবের আদান প্রদান করে গদাধর পণ্ডিত তাকে গোপীনাথের সামনে নিয়ে এলেন। গোপীনাথের সামনে আনতে গোপীনাথকে দণ্ডবত প্রণাম করে গোপীনাথের রূপ মাধুর্য দর্শন করছেন। দর্শন করতে করতে তার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়। আর গদাধর পণ্ডিত যেখানে ছিলেন সেখানে তো সমস্ত ভক্তরা, চৈতন্য মহাপ্রভু ভাগবত কথা শ্রবণ করতে যেতেন তার কাছে, সমস্ত ভক্তরা তার কাছে গিয়ে ভাগবত কথা শ্রবণ করতেন। সেখানে অনেক লোকজন অবস্থান করছেন। সবাই বলছে আরে এ কে, কোন রাজপুত্র? সবাই জিজ্ঞাসা করছে বাপু তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো? তখন শ্রীনিবাস আচার্য বলছেন যে কি আমি গৌড়দেশ থেকে এসেছি, আমার নাম শ্রীনিবাস, আমি বিপ্র চৈতন্য দাসের পুত্র। যখন সবাই এই কথা শুনলেন শ্রীনিবাস, কেননা তারা চৈতন্য দাসের নাম শুনেছেন বা অনেকে দেখেছেন যখন চৈতন্য দাস মহাপ্রভুর কাছে এসেছিলেন পুত্র সন্তান কামনা করার জন্য, এবং মহাপ্রভু গোবিন্দকে বলেছিলেন যে যাও গিয়ে তাকে বলো তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। তখন এই সমস্ত ভক্তরাই মনে মনে ভাবছিলেন যে মহাপ্রভু বললেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, ব্যাপারটা কি, কি মনোবাঞ্ছা নিয়ে এসেছেন মনে পড়ে আমরা আলোচনা করেছিলাম, রাইট? এবং গোবিন্দ বলেছিলেন তোমরা কিছু সময় অপেক্ষা করো, আর মহাপ্রভু নিজে তাদের কি মনোবাসনা সেটা নিজে তিনি উত্থাপন করবেন। এভাবে করে আমরা জানতে পারি যে কিভাবে চৈতন্য মহাপ্রভু সেই বিপ্র চৈতন্য দাসের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। আর এই সেই নন্দন এরূপ সুন্দর মনোহর, এত ভক্তিময়, সকলে মিলে কি করলেন, সবাই মিলে শ্রীনিবাস আচার্যকে আলিঙ্গন করছেন এবং তাকে কৃপা প্রদান করছেন, ক্রন্দন করছেন প্রেমাবেশী। ক্রন্দন করতে করতে সকলে মিলে গদাধর পণ্ডিতের
কাছে প্রণাম করে তারা নিজের নিজে গৃহে যখন প্রত্যাবর্তন করেন, কিছু ভক্ত ছিলেন সেখানে, তখন গদাধর পণ্ডিত এর কাছে আবার পুনরায় শ্রীনিবাস আচার্য গেলেন, এবং শ্রীনিবাস আচার্য যখন গেলেন তখন গিয়ে দেখেন যে গদাধর পণ্ডিত নির্জনে আবার বসে আছেন। আর তার যে কি দশা সেই সময়, যে না দেখবে সে বর্ণনা করতে পারবে না, এটি এখানে গ্রন্থকার বলছেন। বলছেন সন্মুখে শ্রী ভাগবত তাহা ভিজি যায়, কিছু স্মৃতি নাই অগ্নি জলয়ে হিয়ায়, অত্যন্ত গদ গদ কণ্ঠে শ্লোক উচ্চারিতে, মহাধীর শ্রী পণ্ডিত নারে স্থির হইতে, শ্রী গৌরাঙ্গ সুন্দর বলে মুদয়ে নয়ন, ছাড়ে দীর্ঘ নিঃশ্বাস দীর্ঘ অনল সমান, গৌরাঙ্গ বিচ্ছেদে শ্রী পণ্ডিত গদাধর, যে রূপ হইল তাহা প্রভু অগোচর, শ্রীনিবাসে অনুগ্রহ করিবার তরে, আছো এ জীবন মাত্র নিশ্চল শরীরে, কিছু বাহ্য স্ফূর্তি হইল প্রভুর ইচ্ছা মতে, কেন সময়ে কেহ কহে কহে জোর হতে। গদাধর পণ্ডিত তিনি এরূপ একটি অবস্থায় তিনি পৌঁছে গিয়েছিলেন যে চৈতন্য মহাপ্রভুর বিরহে তিনি নির্জনে বসে গদগদ স্বরে শ্রীমদ্ ভাগবতমের শ্লোক পাঠ করতে করতে, সম্পূর্ণ তিনি পাঠ না করার আগেই যেমন আমরা অনেক দুঃখে দুঃখান্বিত হলে সেই নামে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি, তিনিও সে কি করছেন, হা গৌরাঙ্গ সুন্দর বলে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ক্রন্দন করছেন, যেন তার জীবন শরীরটি রয়েছে কিন্তু তার আত্মা নেই, এরূপ একটি অবস্থা। এবং তিনি সেখানে ছিলেন একমাত্র শ্রীনিবাস আচার্যকে দর্শন দেবেন বলে, চৈতন্য মহাপ্রভুর উপদেশ ক্রম। এবং তিনি কিছু ভক্ত যে ছিলেন, সেই কিছু ভক্ত তাকে বলছেন, প্রভু শ্রীনিবাস এসেছেন আবার আপনার কাছে, চৈতন্য দাসের পুত্র শ্রীনিবাস। তখন শ্রীনিবাস আচার্য গদাধর পণ্ডিতের চরণে আবার গিয়ে প্রণাম করলেন, এবং গদাধর পণ্ডিত শ্রীনিবাস আচার্যকে পুনরায় দর্শন করে তাকে প্রেম আলিঙ্গন প্রদান করলেন। শুধু তাই নয়, প্রেম আলিঙ্গন প্রদান করে শ্রীনিবাস আচার্যকে গদাধর পণ্ডিত বললেন, আইস বাপু বলি তুলে লইলেন কোলে, শ্রীনিবাসে স্নান করাইল নেত্র জলে, পরম বাৎসল্যে বসাইল নিজ পাশে, সুমধুর বাক্যে স্থির করিল শ্রীনিবাসে, যদ্যপি শ্রী প্রভুর বিয়োগে মহদুঃখ, তথাপি শ্রীনিবাসে দেখিয়ে পায় সুখ, যত্ন করি কহে নিজ লোক সঙ্গে দিয়া, শ্রীনিবাসে আনহ সর্বত্র মিলাইয়া, তথা পরস্পরে শুনিলেন ভক্তগণ, পণ্ডিতের পাশে শ্রীনিবাসের গমন। গদাধর পণ্ডিত তখন তাকে অনেক আলিঙ্গন করে, অনেক আদর করে, তাকে যদিও মহাপ্রভুর দুঃখে তিনি দুঃখান্বিত, কিন্তু তথাপিও শ্রীনিবাস আচার্যকে দেখে বাইরে তিনি দেখাচ্ছেন তিনি খুবই আনন্দিত, এবং তিনি তার ভক্তদের বললেন, শ্রীনিবাস আচার্যকে তোমরা সঙ্গে নিয়ে যাও এবং নিয়ে গিয়ে সমস্ত ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দাও। এভাবে করে শ্রীনিবাস আচার্যের সঙ্গে অন্য ভক্তদের পরিচয় করানোর জন্য কিছু ভক্তকে তার সঙ্গে পাঠালেন। আর এদিকে সকলে অপেক্ষা করে আছে রায় রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, বক্রেশ্বর পণ্ডিত, শিখি মাহিতি, বাণীনাথ, গোবিন্দ, শঙ্কর, গোপীনাথ আচার্য, এনারা সকলে অপেক্ষা করে আছেন। শ্রীনিবাস আচার্য আসবে, চৈতন্য মহাপ্রভু আগে বলে গেছেন, সকলেই চৈতন্য মহাপ্রভুর এই প্রেমরূপ দর্শন করার জন্য অপেক্ষা রয়েছে। সবে উৎকণ্ঠিত শ্রীনিবাসে দেখিতে, শ্রীনিবাস গেলা সার্বভৌমের বাটিতে, তথায়সী রায় রামানন্দের গমন, দোহে বসে গাই গৌর চন্দ্র গুণগণ,
শ্রীনিবাস গিয়া দোহে দর্শন করিলা, ভূমিতে পড়িয়া দুহে চরণ বন্দিলা। তো সার্বভৌম ভট্টাচার্যের গৃহে রামানন্দ রায়, তারা দুইজনে গৌরাঙ্গ মহাপ্রভুর কথায় সেই ভক্তি রসে তারা আস্বাদন করছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথা তারা আস্বাদন করছেন। সেই সময় শ্রীনিবাস আচার্য তাদের ভেতরে গেলেন এবং তার গৃহে গেলেন, এবং তার গৃহে গিয়ে দুজনকে দর্শন পেলেন, সার্বভৌম ভট্টাচার্য এবং রায় রামানন্দকে। ভূমিতে তাদের দণ্ডবত করে প্রণাম করলেন, এবং দণ্ডবত প্রণাম করার পরে এই যে গদাধর পণ্ডিত পাঠিয়েছিলেন দুইজনকে, তারা বলে দিলেন তিনি কে। পরিচয় করানোর পরে তারা এসে প্রেম আলিঙ্গন করলেন, এবং প্রেম আলিঙ্গন করে সকলে ক্রন্দন করতে লাগলেন, এবং তারা চৈতন্য মহাপ্রভু বিভিন্ন লীলা শ্রীনিবাস আচার্যকে শ্রবণ করালেন। তো এই যে সার্বভৌম ভট্টাচার্য, ভাবুন তিনি গৌর কথাতে এতটা তিনি রস আস্বাদন করলেন গৌর কথাতে। তো গৌর কথাতে এতটা রস আস্বাদন করলেন কিভাবে, কার কৃপাতে? সার্বিক কোশ্চেন, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? না প্রভু। ওকে, ভুলে হয়ে গিয়েছে আসলে। না না, ঠিক আছে ঠিক আছে। তো এইবার এই যে সার্বভৌম ভট্টাচার্য, আমরা সার্বভৌম ভট্টাচার্যের বিভিন্ন লীলা শ্রবণ করি। এই সার্বভৌম ভট্টাচার্য কি ছিলেন? তিনি ছিলেন একজন স্কলার, তাই না? শুধু স্কলারই নয়, তিনি একজন সংস্কৃতের টোলের প্রিন্সিপাল। লীলাটা কে বলবে বলুন তো? সেই সার্বভৌম ভট্টাচার্য মথুরাতে গিয়েছিলেন সমস্ত বেদান্ত সূত্র অধ্যয়ন করার জন্য, এবং তারপরে তিনি নবদ্বীপে ফিরে এসে তিনি কিছু একটা করেন, আর তার ফলে তার প্রাণ সংকট হয়েছিল। এই লীলাটা কার মনে আছে? তাপস প্রভু মনে আছে? ওকে, নট প্রবলেম। শিখা মাতাজি মনে পড়ে? সার্বভৌম ভট্টাচার্যের কি লীলা স্মরণে আসছে না, প্রভু শুরু করেন, তারপর যদি মনে পড়ে বলো। আচ্ছা দেখি শ্রবণের মনে আছে কিনা। শ্রবণ, তোমার মনে আছে কি? প্রভু হরে কৃষ্ণ, দিদি এখন এখানে নেই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার মনে পড়ে সার্বিক কোশ্চেন? না প্রভু, আমি মনে করছি না। আচ্ছা, তো লীলাটা এরূপ ছিল, হয়তো আপনাদের মনে পড়ে যাবে, যে তিনি মথুরাতে আগে বেদান্ত সূত্র, মানে বিভিন্ন সময়ে এক একটা জায়গাতে এক একটা সাবজেক্ট ম্যাটার পড়ানো হতো। তো মথুরাতে সেই সময়তে অ্যাকচুয়ালি বেদান্ত সূত্র পড়ানো হতো, আর অন্য কোথাও পড়ানো হতো। আর সার্বভৌম ভট্টাচার্য তিনি মথুরাতে গিয়ে বেদান্ত সূত্র পড়ে শুধু পড়েননি, তিনি কি করেছেন, তিনি তার ব্রেন মেমোরিতে পুরো কপিরাইট করে নিয়ে এসেছেন। এবং সেই সময়তে না ওখানে কোনো গ্রন্থ ছিল না, মানে গ্রন্থ আপনাদের কাছে বিক্রি করা হতো না, যাতে এই জিনিসটা নিয়ে অন্যরা কেউ আবার স্কুল খুলে তাদের শিক্ষা দিতে যেন না পারে, যাতে ব্যবসাটা ঠিক মতো চলে। আর সেই বিজনেসটা ঠিক রাখার জন্য ওরা কোনো বইয়ের মাধ্যমেও রাখেনি। তো সার্বভৌম ভট্টাচার্য কি করেছেন, তিনি একদম কপিরাইট তার ব্রেনে করে নিয়ে তিনি যখন নবদ্বীপে আসেন, তিনি তখন কি করলেন, তাল পাতাতে লিখতেন সমস্ত বেদান্ত সূত্র, এবং লিখে তিনি কি করলেন, তিনি লোকালি সমস্ত স্টুডেন্টদের ফ্রি অফ কস্টে পড়াতে শুরু করেন। আর এই ঘটনাটা জানতে পারেন মথুরার সেই সমস্ত পণ্ডিতেরা যারা সেই বেদান্ত সূত্রের টোল চালাতেন। মনে পড়ে যায় কি কাহিনীটা? তখন সেই বেদান্ত, হ্যাঁ আমার মানে শুনলে মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা মনে হচ্ছে মানে সঠিক স্মরণে অনেক আগে, হয়তো অনেক পূর্বে, হ্যাঁ প্রথম দিক হয়তো সেজন্য অতটা রাইট 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 স্মরণে নেই। রাইট, ঠিক আছে। তো এবার সেই মথুরার, সরি আমি
অনেকটা আউট হয়ে গেছিলাম বলে মনে হচ্ছিল। ওকে, তো সেই মথুরার বেদান্ত সূত্রর যে সমস্ত পণ্ডিতেরা দুইজন গুন্ডা পাঠিয়েছিলেন তাকে মারার জন্য, সার্বভৌম ভট্টাচার্যকে মারার জন্য। কেন? কেননা তিনি তার বিজনেস খারাপ করছেন, হ্যাঁ, তাদের বিজনেস খারাপ করছেন, লোকজন আর যাবে না ব্যবসার জন্য। তার ফলে যখন ভাবছে যে আরে বিজনেস খারাপ হয়ে যাবে, এইভাবে করে তাকে মারার জন্য পাঠিয়েছেন। কিন্তু সেই যে দুইজনকে মারার জন্য পাঠিয়েছেন তারা এসে ভক্ত হয়ে গেছে, মানে এত ভালো একটা কাজ করছে যে তিনি কোনো অর্থ নিচ্ছেন না কারোর কাছ থেকে, ফ্রি অফ কস্টে তিনি শেখাচ্ছেন। এভাবে করে যখন তিনি সকলকে শেখাচ্ছেন, তারা আর মারেননি। আর এই কথাটা যখন জানতে পারেন সেই মথুরার পণ্ডিতেরা, তখন তারা আরো বেশি মানে সব থেকে বদমাইশ গুন্ডাদের 4 জনের একটা গ্রুপ পাঠিয়ে দিয়েছেন, যাও এবার তোমাদেরকে সার্বভৌম ভট্টাচার্যকে মেরে আসো, বলে পরে বেড়া আমাদের ব্যবসার একদম ক্ষতি করে দিচ্ছে। এই সার্বভৌম ভট্টাচার্য তখন তিনি কি করলেন, যখন আমি লং স্টোরিকে শর্ট করছি, যে যখন সার্বভৌম ভট্টাচার্য, সেই দিন ছিল অমাবস্যার রাত, আর ঠিক সন্ধ্যার সময় তিনি খবর পান যে 4 জন লোক তার খোঁজ করছে যে এখানে সার্বভৌম কোথায় থাকে। সেটাই খোঁজ করতে করতে তখন ভাবছে যে আরে তাহলে তো মানে ওই গুন্ডারা এসেছে। তো তিনি, তার পত্নী এবং তার বোন, তার ভগিনী, এই 3 জন তারা দৌড়াতে শুরু করেন জীবন বাঁচানোর জন্য। আর ঠিক সেই গুন্ডারা তাদের পেছনে পড়েছে যে ওদেরকে ধরবে আর মারবে। সেই সময়তে গঙ্গার ধারে ওনারা পৌঁছন, অমাবস্যার রাত, অন্ধকার আচ্ছন্ন, আর সেই সময়ে নদীতে নেই নৌকা। এবার কি হবে? সামনে দুটোই অপশন, আইদার গুন্ডাদের হাতে মৃত্যুবরণ করা, নইলে পরে গঙ্গায় ঝাঁপ দিলে পরেও আত্মহতি হয়ে যাবে, মৃত্যুবরণ করা, আর কোনো অপশন নেই। সেই সময়তে আর একটা অপশন ছিল, সেই অপশনটা তিনি করলেন। সেই অপশন কি? সেই অপশনটা কি হতে পারে? একটাই অপশন, প্রভু ভগবানের শরণাপন্ন হওয়া। তখন ভগবানের শরণাপন্ন, হা গোবিন্দ আমাকে তুমি রক্ষা করো। হ্যাঁ, তখন আর এই বেদান্ত সূত্র বা এত পাণ্ডিত্য আর কোনো কিছু কাজে আসছে না। তখন এই একটাই গোবিন্দ, হা গোবিন্দ, এখন তুমি আমার ভরসা, তুমি আমাকে রক্ষা করতে পারবে। ঠিক সেই সময়তে তিনি হঠাৎ করে দেখেন যে একটা নৌকা, সেই নৌকাতে মাঝি বলছে আরে আরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সে উঠেছে নৌকাতে আর মাঝি নৌকা ছেড়ে দিয়েছে। আর তখন ওই যে 4 জন গুন্ডা তারা এসে উপনীত হয়েছে। ততক্ষণে নৌকাটা অনেকটা দূরে চলে গেছে, ফলে তাদের ধরার মতো নয়। অন্ধকার রাত, মাঝিকে দেখা যাচ্ছে না, মাঝিটা কে? তখন তারা ভাবছে আমরা কোথায় যাব, কোথায় গেলে পরে সিকিউর আছে। সেই মাঝি তাদেরকে বলছে, মনে হচ্ছে যে আপনার অনেক শত্রু, মনে হচ্ছে আপনি পণ্ডিত, হ্যাঁ, আর আপনি কিছু একটা কাজ করেছেন বই কি, কোনো পণ্ডিতরা আপনাকে মারার জন্য পাঠিয়েছে বলে আমার মনে হচ্ছে। তবে হ্যাঁ, আমি জানি একটা জায়গা আছে, ওইখানে যদি আপনি যান তো ওইখানেতে মানে এই সমস্ত পণ্ডিতেরা ওইখানে প্রবেশ করতে পারে না। সেই জায়গাটা হচ্ছে জগন্নাথপুরী। জগন্নাথপুরীতে যান, ওখানে রাজাও একজন লোক খুঁজছে, একজন সলাকার খুঁজছে, বুদ্ধিদাতা। তা আপনি তো পণ্ডিত ব্যক্তি, তো আপনাকে রাজা হয়তো অ্যাপয়েন্টমেন্ট করে নেবে, ওখানে চলে যান। তো এই যে সার্বভৌম ভট্টাচার্য যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে জগন্নাথপুরীতে এলেন, মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে অচৈতন্য হয়ে পড়েন, সার্বভৌম ভট্টাচার্য তার গৃহে নিয়ে যান, এবং গৃহে নিয়ে যাওয়ার পরে মহাপ্রভু যখন তার জ্ঞানে ফেরেন, সজ্ঞানে ফেরেন, তখন চৈতন্য মহাপ্রভু এবং সার্বভৌম ভট্টাচার্য তাকে বেদান্ত সূত্র শিক্ষা দেন। তারপরে চৈতন্য মহাপ্রভু সেই বেদান্ত সূত্রের ভুল ধরেন, এবং ভুল ধরার পরে রাত্রেতে মহাপ্রভু তাকে, সার্বভৌম ভট্টাচার্যকে যখন তিনি বুঝতে পারেন, সরস্বতী মা যখন সার্বভৌম ভট্টাচার্যকে বলেন, আরে তুমি কার সঙ্গে লড়াই করছো, কাকে তুমি শেখাচ্ছ, তিনি হচ্ছেন আমারও প্রভু। হ্যাঁ, তখন সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভু যে রুমে ছিলেন সেই রুমে যান, এবং সেই রুমে গিয়ে তিনি দর্শন করেন অপূর্ব একটি রূপ। কে বলবেন, বলুন তো কি রূপ দর্শন করেছেন? এটা তো সব প্রভু যেটা হচ্ছে বাল্যলীলা, যে দিগ্বজয় পণ্ডিতের সাথে এটা তো মিলে যাচ্ছেন। এটা হ্যাঁ, দিগ্বিজয় পণ্ডিতের সঙ্গে হয়েছে, সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে হয়েছে। তো এবার সার্বভৌম ভট্টাচার্য কি রূপ দর্শন করলেন দেখা যাক।
মনে আছে বলে মনে হয় আপনাদের? প্রভু সার্বভৌম অবতারটা তো মানে ভগবানের কি রূপ দর্শন করলেন সেটা? তিনি সরস্বতী মাতার কাছে শ্রবণ করার পরে, যেখানে মহাপ্রভু যে রুমে থাকছিলেন সর্বভৌম ভট্টাচার্যের বাড়িতেই, তখন তিনি সেই রুমের দরজা খোলা ছিল, ভেতরে গিয়েছেন মহাপ্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। ভেতরে গিয়ে তিনি শক্ত হয়ে গেছেন, কেন সেখানে তিনি একটি রূপ দর্শন করেন, জগন্নাথ রূপ। জগন্নাথ রূপ। প্রভু দণ্ডবত প্রণাম। হ্যাঁ, দণ্ডবত প্রণাম শর্মিলা মাতা। রূপ দর্শন করেন। হ্যাঁ, কি রূপ মাতা? রূপ দর্শন করেন প্রভু। শ্যাম সুন্দর রূপ। ওকে, জগন্নাথ শ্যাম সুন্দর। ওকে, আরো কিছু? তাপস প্রভু? প্রভু আমার কিছু হিসেবে আসছে না, হিসেবে মিলছে না, কাউন্টিং এ মিলছে না। রীতা মাতাজি, আপনার কি মনে হয়? প্রভু আমার তো মনে হচ্ছে জগন্নাথ, আমি বলছি জগন্নাথ মনে হয়। রীতা মাতা, রীতা? হ্যাঁ প্রভু, আমার মনে হচ্ছে যে ভগবানের যে কোনো একটা রূপ উনি দর্শন করেছিলেন। তবে তিনি কিন্তু একটা সাধারণত সমস্ত রূপে তো ভগবানের রূপও থাকে, তিনি একটা আনকমন রূপ দর্শন করেছিলেন। তার জন্য তিনি অত্যাচার, মানে আমি একটু লিঙ্ক দিয়ে দিলাম, আনকমন। আনকমন, আনকমন বাংলা কি বলবো? হ্যাঁ, অপ্রচলিত। অপ্রচলিত। ওকে, অপ্রচলিত। সোমনাথ প্রভু, আপনার কি মনে হয় কি রূপ দর্শন করেছেন? তিনি ব্যাসদেবকে দর্শন করেছেন। তিনি ব্যাসদেবকে দর্শন করেন। ওকে, ব্যাসদেবকে দর্শন করেন। শ্রবণ? প্রভু আমি না বুঝতে পারছি না আসলে। ওকে, ভাবতে থাকো যে মানে সেই সময় অপ্রচলিত কি রূপ হতে পারে, আনকমন, একদম কমপ্লিট আনকমন। হ্যাঁ, এটা আমি চিন্তা করছি। হ্যাঁ, বিকাশ প্রভু, বিকাশ প্রভু? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আমি আসলে ভগবানের এরকম আনকমন রূপ তো মনে করতে পারতেছি না যে কি হইতে পারে। ওকে, আমরা যখন উত্তর বলবো তখন কিন্তু আপনারা সবাই বলবেন আরে হ্যাঁ ওইটাই তো ছিল। সেটা সেটা হবে, রাইট। রাধা কৃষ্ণের মিলিত রূপ হয়তো হতে পারে, আই ডোন্ট নো। রাধা কৃষ্ণের মিলিত তনু হয়তো হতে পারে, ঠিক আছে। আমাদের বেবি মাতাজি, আপনার কি মনে হয়? প্রভু আমার মনে হয় উনি গোবিন্দ দর্শন করেছিলেন। গোবিন্দ রূপ দর্শন করেছিলেন। ত্রিভুজ মুরলীধর, গোচরণের গোবিন্দ। বিনোদিনী মাতাজি, আপনার কি মনে হয়? হরে কৃষ্ণ প্রভু, যে মাঝে নিয়ে আসছিল ওনার রূপ কি? যিনি তাকে পার করেছিলেন সেই রূপ দর্শন করেছেন। ওকে, হতে পারে, সম্ভাবের কিছু নেই। সার্বিক অর্শন, তোমার কি মনে হয়? প্রভু রাধা কৃষ্ণের মিলিত রূপই দর্শন করেছেন। রাধা কৃষ্ণের মিলিত রূপ হতে পারে না। প্রভু আমার মনে হয় মাতাজির কথা শুনে যেটা মনে হলো, আমারও মনে হয় উনি ওই মাঝির বেশে ছিলেন, ভগবান মাঝির রূপ। মাঝি রূপ, ওকে, হতে পারে। একটা ভজন আছে এই রূপের প্রতি, একটা ভজন আছে, সুন্দর একটা ভজন, জয় জয় জগন্নাথ সচিরনন্দ। এই গানের মধ্যে সেই রূপেরও বর্ণনা করা আছে, যদিও এর মধ্যে জগন্নাথের নাম আছে, রামের নাম আছে, কৃষ্ণের নাম আছে, মহাপ্রভুর নাম আছে, কিন্তু এই সমস্ত নামের মধ্যে রূপটা লুকিয়ে আছে। গৌরাঙ্গ মহাপ্রভু? গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি তো আছেনই স্বয়ং ওখানে। শ্যামল প্রভু, আপনার কি মনে হয়?
এটা তো খুব আন্দাজেই বলতে হচ্ছে গোবিন্দ দর্শন করেছেন ভগবানের কোন একটা রূপ। প্রভু জগন্নাথ রূপ হতে পারে। কি রূপে দর্শন করেছেন? ওকে, জগন্নাথ প্রভু হতে পারে, অ্যানসারটা হতে পারে কিন্তু সঠিক নয়। সঠিক জানি না। ওকে, পরাশর প্রভু, পরাশর প্রিয় প্রভু। শর্মিলা মাতাজি, আপনার কি মনে হয়? হরে কৃষ্ণ প্রভু, আমি তো প্রথমে বলছিলাম শ্যামসুন্দর রূপ। ও হ্যাঁ, আপনি বলেছিলেন। ওকে, যাক, আমরা অনেক রূপ শ্রবণ করলাম। এবার সঠিক রূপের কাছে আমরা আসি। সংশোধন করব নাকি প্রভু? হ্যাঁ বলুন। সংশোধন করব নাকি? হ্যাঁ বলুন। আমার হরে কৃষ্ণ প্রভু মনে হয় নীল মাধবকে দেখেছি। নীল মাধবকে দেখেছিলেন। ওকে, তো আপনারা সবাই কিন্তু একটা রূপকে ভুলে গেছেন। আমরা সবাই শ্যামসুন্দর, মহাপ্রভু এই সমস্ত রূপের মধ্যে পড়ে গেছি, একটা রূপ আমাদের অগোচরের বাইরে চলে গেছে। বলুন তো, ষড়ভুজ রূপ কোথায় দর্শন দিয়েছিলেন মহাপ্রভু এবং কাকে? গোপাল ভট্টকে কি? সার্বভৌম ভট্টাচার্যকে। সার্বভৌম ভট্টাচার্য। যখন সার্বভৌম ভট্টাচার্য যান তখন তিনি দেখেন দাঁড়িয়ে আছেন ষড়ভুজ রূপে। আমি বললাম না যে গানের মধ্যে আছে কি, শঙ্খ চক্র কুমণ্ডল ধরো, নদিয়া নগরে তুমি দণ্ড কুমণ্ডল করো। তো সেই 6টা হাত, এক হাতেতে তীরবান, আর এক হাতেতে গদা আর পদ্ম, আর এক হাতেতে দণ্ড এবং কুমণ্ডল। এই যে ষড়ভুজ রূপ, এই ষড়ভুজ মহাপ্রভুর দর্শন সর্বপ্রথম প্রাপ্ত হন সার্বভৌম ভট্টাচার্য। তার ঘরের মধ্যে যখন তিনি প্রবেশ করেন তখন তিনি দেখেন সেই নবীন সন্ন্যাসী ওখানে নেই, ওখানে সেই ষড়ভুজ রূপে সেই সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। অর্থাৎ 2 হাতেতে তার ভগবান রামের অবতারের প্রকাশ পাচ্ছে, আর 2 হাতেতে ভগবান বিষ্ণু, এবং আর 2 হাতেতে দেখাচ্ছে কি, এই হচ্ছেন তিনি সন্ন্যাসী এবং কৃষ্ণ স্বয়ং। এভাবে করে ষড়ভুজ রূপ দর্শন দেওয়ার পরে তিনি সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, সার্বভৌম, তোমার মনে পড়ে সেই আমাবস্যার রাত্রে মথুরার 4 জন দুষ্কৃতিকারী তোমাদের পেছনে ধাওয়া করেছিল? গঙ্গার পারে এসে তোমার কাছে কোনো উপায় ছিল না, না ছিল তোমার পাণ্ডিত্যের জ্ঞান তোমাকে রক্ষা করত, না গঙ্গার জল তোমাকে রক্ষা করত। তখন তুমি 2 হাত তুলে তুমি একজনের শরণাপন্ন হয়েছিল, গোবিন্দের শরণাপন্ন হয়েছিল। আর সেই সময়তেই তোমার সামনে একটি নৌকা চলে আসে। আর জানো সেই নৌকার মাঝি কে ছিল? আমি নিজে। আর তোমাকে সেই মাঝ গঙ্গাতে তোমাকে বলেছিলাম না তোমাকে জগন্নাথপুরীতে যাও তুমি, কেননা আমি জগন্নাথপুরী আসবো বলে তার আগে আমার ক্ষেত্রটা তৈরি করার দরকার ছিল। এখন এই জায়গাটা তৈরি কে করবে? জায়গাটা প্রথমে কি করে? প্রথমে আপনি দেখবেন আগেই কিন্তু বলবে না, গিয়ে বলে এই তুমি 16 মালা জপ করো, 4টি নিয়ম পালন করো, হ্যাঁ, এ করলে তো কেউ আসবে না। তো তিনি মায়াবাদী ভাষ্য প্রচার করেছেন বই কি, কিন্তু তিনি এতটা পপুলারিটি তার প্রাপ্ত হয়েছিল যে পুরো উৎকল, পুরো উড়িষ্যা তার কথাতে উঠতো এবং বসতো। তিনি যদি বলতেন যে এই গাছটা হচ্ছে জগন্নাথ, লোকেরা সেটাই মানত, ওই গাছটাই জগন্নাথ। মানে এতটা বিশ্বাস তার উপরে হয়েছে। আর মহাপ্রভু তাকে এই জন্য পাঠালেন যে এই ব্যক্তিকে এইখান থেকে একটু টান যদি করে দেয়, এবার এই ব্যক্তি যদি বলে না 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 গাছটা বলেছিলাম জগন্নাথ, কিন্তু জগন্নাথ উনি নয়, জগন্নাথ মন্দিরে বসে আছেন, আপনি জগন্নাথ। তখন সকলের লোক বলবে হ্যাঁ হ্যাঁ গাছটা জগন্নাথ না, মন্দিরে বসে উনি জগন্নাথ। তো বলছে যে এই ক্ষেত্র তৈরি করার জন্য আমি তোমাকে পাঠিয়েছিলাম জগন্নাথপুরীতে। এখন ক্ষেত্র রেডি,
এই জন্য আমি এলাম তোমার এখানে। এভাবে করে এই হচ্ছে সেই সার্বভৌম ভট্টাচার্য, সেই সরভুজ রূপ দর্শন করে তিনি বুঝতে পারলেন যে চৈতন্য মহাপ্রভু ভগবান কৃষ্ণ কতটা কৃপালু তার প্রতি, এবং বেদান্ত সূত্র যেটি মায়ার দ্বারা আবৃত প্রকৃত ভক্তি কাণ্ড বা ভক্তি পদ্ধতি হচ্ছে সঠিক, এবং সেটা জেনে সার্বভৌম ভট্টাচার্য কি করলেন, তিনি ভগবত ভক্তে রূপান্তরিত হলেন। সেখান থেকে তিনি ভক্ত ছিলেন, কিন্তু তিনি বেদান্ত সূত্রের উপরে বেশ করে ভক্ত ছিলেন। কিন্তু এবার কি হলো, মহাপ্রভুর কৃপায় তিনি টার্ন হলেন, আর তিনি টার্ন হতে পুরো উৎকলে যত লোক ছিল সবাই টার্ন হয়ে গেল। সর্বপ্রথম তো টার্ন হলেন রাজা, কিন্তু রাজা টার্ন হয়ে মহাপ্রভুর দর্শন পাচ্ছে না। তারপরে তো আমরা জানি কত লীলা, রাজা কত কি অ্যালার্ম দিয়ে দিলেন, হুঁশিয়ারি দিয়ে দিলেন, মহাপ্রভু যদি আমাকে কৃপা না করে আমি একদম ভিখারি হয়ে যাব, রাজ্য আমি পরিত্যাগ করব, হ্যাঁ, কানে কুণ্ডল দিয়ে আমি ভিখারি হয়ে যাবো, আমি ভিক্ষা করব, আমি থাকবো না এখানে, আমরা দেখতে পাই। তো এই হচ্ছে সেই সার্বভৌম ভট্টাচার্য। আর তার যে ভগ্নিপতি ছিলেন গোপীনাথ আচার্য, তিনি কিন্তু আবার চৈতন্য মহাপ্রভুর ভক্ত ছিলেন, মহাপ্রভু কৃষ্ণের ভক্ত ছিলেন, এবং তিনি জানতেন যে নবদ্বীপ মায়াপুরে জগন্নাথ মিশ্রের সন্তান যে নিমাই, তিনি স্বয়ং ভগবান। গোপীনাথ আচার্য সবসময় তার জামাইবাবুকে বলতেন, জামাইবাবু বলছি মানে সমীন্দ্র দাদাই আর কি, তো তাকে বলতেন যারে আপনি এইসব কি বেদান্ত সূত্র নিয়ে আছেন, এমন একদিন আসবে আপনার কাছে এই সমস্ত কিছু লাগবে তিতো, আপনি তো একদম মানে মিষ্টি ছেড়ে আপনি তিতো খাচ্ছেন, আপনার কাছে রসগোল্লা আছে, আপনি রসগোল্লা ছেড়ে আপনি নিম পাতা খেতে বেশি ভালোবাসেন, তার কি করে হবে? তো সবসময় গোপীনাথ আচার্যের সঙ্গে সার্বভৌমের লড়াই চলতো। আরে তোমরা কি জানো, এই তোমাদের সব কৃষ্ণ ভক্তরা কি জানো কি তোমরা, হ্যাঁ, কোনো তোমাদের জ্ঞান আছে, কোনো তোমাদের সিদ্ধান্ত আছে, হ্যাঁ, তোমরা শাস্ত্রের কত কি জানো? আরে বেদান্ত সূত্রে যা আছে সূত্রের মাধ্যমে ভগবানকে দেখতে পাওয়া যায়, আর তোমরা কি হরে কৃষ্ণ জপ করে যাচ্ছে, কারণ দেখতে আছে। তো এই সার্বভৌম ভট্টাচার্য যখন টার্ন হন ভক্ত, তখন গোপীনাথ আচার্য ইয়ার কি করে, মানে ভগ্নিপতি, বুঝতে পারছেন তো, ভগ্নিপতি আর বোনায়ের মধ্যে ইয়ার কি চলে। একসময় গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন যে কি, হ্যাঁ, আগে তুমি খেতে কত উন্নত রস, আর এখন তুমি সেই বলতে যে হরে কৃষ্ণের মধ্যে কি আছে, তুমি আবার কি পেলে বলো তো দেখি, যে রস যে তুমি হাস্য করছো। তখন সার্বভৌম ভট্টাচার্য বলছে, কি আর বলবো, আমি ছিলাম কাক আর ভক্তরা হচ্ছে কোকিল। কাক কাকা করে সমাজে উৎপাত মচায়, আর কোকিলেরা কুকু করে সমাজকে শান্ত করে, মানে কোকিলের যে স্বর সেটা হচ্ছে সুন্দর স্বর। বলছে হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কোকিলের স্বরের ন্যায়, আর এই যত বৈদান্তিক সূত্র এগুলো হচ্ছে কাকের তর্কের, মানে কাক যে ডাকে না, মানে মানুষকে শুধু পরিশ্রান্ত করে, ঠিক তদ্রূপ। তো এই হচ্ছে সেই সার্বভৌম ভট্টাচার্য, যিনি চৈতন্য মহাপ্রভুর কৃপায় ভক্তিরস আস্বাদন করে তিনি চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্বদের মধ্যে ছিলেন। এবং শ্রীনিবাস আচার্য জানতেন সার্বভৌম ভট্টাচার্যের পূর্ব লীলা এবং পরবর্তী লীলা, তার জন্য তিনি সার্বভৌম ভট্টাচার্যের চরণে গেলেন এবং তার কাছে গিয়ে কৃপা আশীর্বাদ লাভ করলেন, এবং রায় রামানন্দের কাছেও তিনি কৃপা আশীর্বাদ লাভ করলেন। এবং তারপরে তারা চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা শ্রবণ করার পরে সার্বভৌম ভট্টাচার্যর কাছ থেকে বিদায় নিয়ে তিনি চললেন বক্রেশ্বর পণ্ডিতের কাছে। চলিলেন শ্রীনিবাসী বিহব্বল অন্তর, যথা বসিয়া আছেন পণ্ডিত বক্রেশ্বর। ভূমি পরি তার পাদ পদ্মে প্রণমিলা, শ্রীনিবাসে দেখি পণ্ডিত সুখী হইলা। আইসো বাপ বলি তুলে লইলেন কোলে, শ্রীনিবাস অঙ্গে সিঞ্চিলেন নেত্র জলে। তারপরে তিনি গেলেন বক্রেশ্বর পণ্ডিতের কাছে। চৈতন্য মহাপ্রভু এই বক্রেশ্বর পণ্ডিতকে একটি উপাধি প্রদান করেছিলেন। মহাপ্রভু বলতেন যে বক্রেশ্বর তুমি হচ্ছে আমার একটি ড্যাশ, এই ড্যাশেতে কি আছে? বলবে আজ প্রভু 2 সপ্তাহ পরে এসে কি উদ্ভট উদ্ভট প্রশ্ন করছে, আমাদের সব মাথা টাথা খারাপ করে দিচ্ছে, পরে তার ক্লাস জয়েন করে। প্রশ্নটা প্রভু বুঝলাম না, আমার একটি প্রশ্ন হচ্ছে জয়েন করব কিন্তু মনে আসতেছে না, তো মনের তো রেকর্ডিং লাগবে। প্রশ্নটি হচ্ছে এরূপ, বক্রেশ্বর পণ্ডিতকে চৈতন্য মহাপ্রভু একটি উপাধি প্রদান করেছিলেন। মহাপ্রভু বলতেন যে বক্রেশ্বর আমার একটি ড্যাশ, ড্যাশ জায়গাটা কি হবে?
ও আমার একটি ড্যাশ কি হবে? হ্যাঁ, ড্যাশ জায়গাটা কি, শূন্য স্থান আছে ওখানে, ওটা পূরণ করতে হবে। অস্ত্র বা রত্ন, কারণ তিনি একটানা 72 ঘন্টা নৃত্য করতে পারতেন। একটানা 72 ঘন্টা নৃত্য করতে পারতেন, রাইট, সুন্দর। তার সঙ্গেই কানেক্টেড হতে পারে, তো কি হতে পারে? নাকি রত্ন? রত্ন নয়, একটা সুন্দর কবিতা আছে, কবিতাটা কোন ক্লাসে পড়েছিলাম মনে নেই, চাতক পাখির একটা কবিতা আছে। মনে মনে ভাবি আমি কবে পাবো পাখা, পাখা মেবি। মহাপ্রভু বলতেন বক্রেশ্বর আমার একটি ডানা, অর্থাৎ আমার একটা পাখা। আমি যদি আরেকটা পাখা পেতাম তাহলে আমি শূন্যতে উড়ে বেড়াতাম। হ্যাঁ বাবু, এবার মনে পড়ছে। একদম ঠিক। তো এই হচ্ছে সেই বক্রেশ্বর পণ্ডিত, যিনি একটানা অত বেশি নৃত্য করতেন, কোন প্রকারের পরিশ্রান্ত কোনো কিছু বিনা। এই জন্য চৈতন্য মহাপ্রভু বক্রেশ্বর পণ্ডিতকে বলতেন যে পাখি। তিনি একটি ফ্লাইং বার্ডস, আর মহাপ্রভু বলতেন যে তিনি হচ্ছেন আমার একটা সম্পূর্ণ পাখা বা ডানা, আমি যদি আরেকটা ডানা এরকম পেতাম তাহলে আমি আকাশে উঠতাম। সেই বক্রেশ্বর পণ্ডিতের কাছে গিয়েছেন শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য যখন সেই বক্রেশ্বর পণ্ডিতের চরণে গিয়েছেন, বক্রেশ্বর পণ্ডিত তাকে কোলে বসে তাকে অনেক আদর করছেন এবং তাকে বললেন, ভালো হইল আয়লা শীঘ্র দেখিন তোমারে, বহু কার্য প্রভু সাধিবেন তোমাদারে। তো খুব ভালো হয়েছে তুমি আজকে এখানে এসেছো, কিন্তু শ্রীনিবাস তুমি মনে রেখো তোমার কিন্তু এখনো অনেক দিন থাকতে হবে, কেননা মহাপ্রভু তোমার জন্য অনেক কাজ রেখে গেছে, যে কাজগুলো মহাপ্রভু তোমাকে দিয়ে করাবে। পুনঃ বাৎসল্য পুনঃ পুনঃ আলিঙ্গয়ে, যদ্যপিহ শ্রীনিবাস নারয়ে ছাড়িতে, তথাপিও আজ্ঞা দিল সবারে মিলিতে, শ্রীনিবাসে পুনঃ প্রণামিয়াছি চরণে। তো এরপরে শ্রীনিবাস আচার্যকে পুনরায় তাকে আলিঙ্গন করে তাকে বলছে, শ্রীনিবাস এখন তুমি যাও, তুমি গিয়ে আরো অন্যান্য ভক্তের সঙ্গে সাক্ষাৎ করো। যদিও শ্রীনিবাস আচার্যের বক্রেশ্বর পণ্ডিতের কাছ থেকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তথাপিও যখন বক্রেশ্বর পণ্ডিত তাকে বলছেন যে না 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 তুমি বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি যাও। কেন? কেননা সকলেই শ্রীনিবাস আচার্যকে কৃপা করার জন্য এবং তার সঙ্গ দেওয়ার জন্য মহাপ্রভুর নির্দেশে তারা জীবনটা ধরে রেখেছিলেন। তার জন্য বলছেন যে বেশি সময় নেই, তুমি তাড়াতাড়ি যাও। কারণ শ্রীনিবাস আচার্য যতক্ষণ পর্যন্ত সকলের সঙ্গে সাক্ষাৎ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত যাবেন না। আর আমরা জানি শ্রীনিবাস আচার্য সকলের সঙ্গে সাক্ষাৎ করে তিনি যখন জগন্নাথপুরী ছাড়বেন তারপর একে একে করে সবাই স্বধামে প্রত্যাবর্তন করতে থাকবেন, সেগুলো আসবে পরবর্তীতে। তো এখানেতে শ্রীনিবাস আচার্য বক্রেশ্বর পণ্ডিতের কাছ থেকে কৃপা প্রার্থনা করে, কৃপা লাভ করে তিনি এবার চললেন পরমানন্দ পুরীর এবং আদি সমস্ত সন্ন্যাসীর কাছে, তাদের কাছ থেকে কৃপা প্রার্থনা করার জন্য। তো পরমানন্দ পুরীর সমীপে তিনি গমন করবেন। সেখান থেকে আমরা আগামী সপ্তাহে শ্রবণ করব এবং শ্লোকটি 173, তৃতীয় তরঙ্গ, ভক্তি রত্নাকরে। আর আমাদের সময় 2 মিনিট অতিবাহিত হয়েছে, এক্সট্রা সময় আমি নিয়েছি, তো 2 মিনিটের জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু আমি কিছুক্ষণ আছি, যদি কোনো আলোচনা, প্রশ্ন উত্তর, সংযোজন, সংকোচন থাকে এগুলোকে। বক্রেশ্বর পণ্ডিত মানে কাছ থেকে শ্রীনিবাস কোথায় গেলেন বললেন? বক্রেশ্বর পণ্ডিতের কাছ থেকে তিনি, বক্রেশ্বর পণ্ডিত বললেন তিনি জগন্নাথপুরীতেই ভক্তরা এক একটা জায়গাতে থাকতেন তো কাছাকাছি, তখন বলে যে তুমি যাও এবং অন্যান্যের সঙ্গে সাক্ষাৎ করো। তো এবার তিনি যাবেন পরমানন্দ পুরীর কাছে, কেন বক্রেশ্বর পণ্ডিতের পরে যার ঘর আসে প্রথম তিনি হচ্ছে পরমানন্দ পুরীর ঘর। পরমানন্দ পুরীর ঘরে যাবেন, তারপরে সিকি মাহিতের ঘরে আসবে, সিকি মাহিতের ঘরের পরে বাণীনাথের ঘর আসবে, বাণীনাথের পরে গোবিন্দ এবং শঙ্কর, তারপরে গোপীনাথ আচার্য, ক্রম অনুযায়ী তিনি যাবেন। শিখা মাতাজি,
প্রভু ক্রমে ক্রমে শুনবো প্রভু, একবারে বলি ব্রেনে থাকবে না কিছু। না না না, হ্যাঁ এগুলো তো আমি জাস্ট ওই আগে কি বলে না, কোনো কিছু দেখতে গেলে পরে রিকাপ হয়। দিয়ে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এবার প্রশ্ন উত্তরে যাই, যদি কারো কোনো প্রশ্ন বা উত্তর থাকে করতে পারেন।